আমরা এখানে ডাকসুতে 1 টাকা আমরা পাই না, আমাদের কোনো বেতন নাই, আমরা প্রতিদিন আমরা শ্রম দিচ্ছি, আমরা মাথার ঘাম আমরা ঝরাচ্ছি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। সেখানে আমরা যদি অফিসে গিয়ে যদি আমাদের যদি অপমানিত হতে হয় স্যার, আমরা আমাদের একটা বাক্যে স্যার 3টা আমরা স্যার শব্দটা উচ্চারণ করছি, আমরা উইথ টু রেসপেক্ট, কিন্তু আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। কালকে আমাদেরকে যেভাবে অপমান করা হয়েছে, আমাদের কাছে আপনারা অসহযোগিতা করে, আমাদের কোনো সমস্যা না, আমরা চেষ্টা চালিয়ে যাবো, কিন্তু অপমান করা হয়েছে স্যার। এই বিষয়ে আপনি বলেন স্যার। আপনাদের একজন কলিগ, তিনি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদের মধ্যে একজন, 4টা পদের মধ্যে তিনি চতুর্থ, খুব সম্মত, তিনি আমাদেরকে অপমান করেছেন কালকে শুধুমাত্র আমরা শিক্ষার্থীদের কাজের জন্য গিয়েছে। আমরা তো নিজেদের জন্য আমরা তো নিজেদের জন্য যাই নাই। আমি লিটারালি হতবাক স্যার, একজন শিক্ষক তিনি ট্রেজারার হতে পারে, কিন্তু তার উপরে উনি একজন শিক্ষকের কাছ থেকে এরকম আমরা আশা করি না স্যার, আমরা আশা করি না। আমরা শুধুমাত্র বলেছি স্যার আমরা আপনাদের থেকে ফিডব্যাক কখন পাবো। তিনি বলেছেন এটা কি তোমাদের কথার উপর কি আমি আমার অফিস চালাবো? স্যার এটা তো আমরা তো তর্ক করতে যাই নাই, আমরা তো উইথ রেসপেক্ট কথা বলতে গিয়েছি, কিন্তু তিনি এবং স্যার তিনি অলরেডি তিনি নেগেটিভ রিভিউ তিনি দিয়েছেন, তিনি এটার জন্য তিনি একটু ভেটো দিয়েছেন, এবং তিনি বলেছেন উপাচার্য স্যারের সাথে আমি কথা বলবো, উপাচার্য স্যারের সাথে আমি কথা বলবো যে স্যার আমি বলি স্যার উনি স্পষ্ট বলেছেন আমি উপাচার্য স্যারের সাথে কথা বলবো যাতে এটা না হয়। উনি এই কথা বলেছেন, উনি বলেছেন যে উপাচার্য স্যারের সাথে আমি কথা বলবো যাতে এই বাস ট্রিপটা যাতে চালু না হয়। স্যার আমরা শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত, আমি বলি স্যার শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত আমরা, আমাদের একটা গুরু দায়িত্ব আছে, আমাদের শিক্ষার্থীরা আস্থা রেখেছে, আমরা প্রতিটা সময় আমরা অফিসে ঘুরি। আমরা গতকাল আমি আসিফ ভাই এবং আমি গিয়েছিলাম, আমাদেরকে প্রতিটা কথা আমাদেরকে স্যার অপমান, আমাদের আমরা এখানে ডাকসুতে 1 টাকা আমরা পাই না, আমাদের কোনো বেতন নাই, আমরা প্রতিদিন আমরা শ্রম দিচ্ছি, আমরা মাথার ঘাম আমরা ঝরাচ্ছি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। সেখানে আমরা যদি অফিসে গিয়ে যদি আমাদের যদি অপমানিত হতে হয়, আমাদেরকে বলছে আমাদেরকে মুখের উপর আমাকে বলতে দেন, আমাদেরকে বলছে যে তোমরা আজীবনের জন্য নিয়ে আসো। আমরা স্যার 2 বছরের জন্য নিয়ে এসেছি, তারপর আমাদেরকে বলছে আজীবনের জন্য তোমরা নিয়ে আসো, না হলে আমি সাইন দিব না। তাহলে উনি নিজেরা কিছু করতে পারে না, যেটা করে আমরা সেটা বাধা দেই। আপনারা তাহলে স্যার প্রশাসন আপনারা বসেছেন কেন? শুধুমাত্র সাইন দেওয়ার জন্য?